মায়ের স্নেহ পায়নি সে তাই নিজে নিজে ভীষণ আপন একাই ভাষা জীবন তরি ওগো বধূ সুন্দরী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আর দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা এখন এদিকে একটুখানি নুন চিনির জল করছি, কারণ আজকে সোমবার। আর আজকে অঙ্কুশের স্কুল খুলছে গরমের ছুটির পর। তো ফার্স্ট ডে স্কুল তো যাবেই, তো তার জন্য এত বাইরে প্রচণ্ড তো গরম তাপপ্রবাহ চলছে, তো তার জন্য একটুখানি নুন চিনির জল করে গ্লাসে দিয়ে দিলাম টিফিনে। আর এদিকে একটুখানি ডিম টোস্টও করে দিয়েছিলাম, আর বাটার একটুখানি একটা রুটিতে দিয়েছিলাম এক্সট্রা। তো এদিকে দিয়ে ওকে দিয়েছিলাম, ও সেটা খায়ওনি, ও সেটা টিফিনে ফেরত এনেছিল। আর এদিকে নুন চিনির জলটাও গ্লাসে ভালো করে আটকে দিয়ে আমি দেখে নিচ্ছিলাম যে এটা লিক করছে কিনা, কারণ বই তাহলে ভিজে যেতে পারে। তো যাই হোক, এটা লিক করছিল না, এটা না খুব ভালো, জানো তো। তো তারপর এদিকে আমি আলুর তরকারি করেছিলাম, ওরা খেয়ে স্কুল যাবে মুড়ি দিয়ে, তোমাদের দাদাভাইও খাবে। তো দুপুরবেলা এদিকে করেছিলাম ডাল আর ফুলকপি আলু পোস্ত, আর ভাত করেছিলাম, তোমাদের দাদাভাই আর আমি দুজন খাবো। তো তার জন্য এদিকে এইটা রান্না হয়েছিল দুপুরে। আর গরমের জন্য না কিচ্ছু খেতে ভালো লাগছিল না। তো তারপরে সেদিন আর ভিডিও করিনি, এত গরম ছিল। আর দেখতে পেলে গোপলু সোনার ওখানটা দেখালাম, কারণ গোপলু সোনার ওখানটা পুরো একদম খাটের চাদর, তারপর বালিশের কভার গোপলু সোনার সব চেঞ্জ করেছি স্নান করে। তারপরে হচ্ছে ঘরটর ঝেড়ে এদিকে, যেহেতু কাল বাদে পরশু, কালকেই ষষ্ঠী, এটা মঙ্গলবারের ভিডিও, আগেরটা ছিল সোমবারের। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমি একদম বিছানায় একটা চাদরের সেট বিছিয়ে নিচ্ছি, যেহেতু ষষ্ঠী আছে, সবাই আসবে, তো তার জন্য এদিকটা ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে স্নানও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে এত কিছু করছিলাম, তো আমার না চুলটা স্ট্যান্ড ফ্যানের এতে ঢুকে গেছিলো, মানে খুব একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। আর এত গরম ছিল, এত ঘাম দিচ্ছিল, বাধ্য হয়েই কিন্তু আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিলাম। তো তারপর এদিকে দেখো অ্যাটলাস্ট আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিন সেদিন না প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ওদিকে টিভির কভার টভারগুলো তুলে অনেক কাছাকাছি করেছিলাম। তারপর সেগুলো কেচে মেলে দিয়ে স্নান করে এসে এদিকে বিছানার এগুলো সব পাতলাম, গোপলি সোনার ওগুলো গোছলাম। তারপরে এই দেখো এইখানে আবার কভারটা পেতে দিলাম, কভারটা এত রোদ তো কভার, তারপরে কিছু কিছু জিনিস শুকিয়ে গেছিলো, এখানটা এনে ভালো করে পেতে দিয়েছি। আর এদিকে এখন ঘরটা আমি মুছে নিয়েছি, ঘরটা দালানটাও মুছলাম, যেহেতু বিছানা গোছানো হয়েছিল না, তো তার জন্য এদিকে আমি মুছে নিলাম। আর এদিকে দেখো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে আমি সব গোছাতে গোছাতে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার অবস্থাটা দেখো, গরমে ঘেমে স্নান হয়ে গেছি, এত গরম, কি যে কষ্ট হচ্ছিল না, তোমাদেরকে কি বলবো। এত গরমে সত্যি ভাবি যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হয়। তো এদিকে আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু ওদিকে ভাতটা হচ্ছিল। আর এই যে মোটামুটি আমার ঘর গোছানো পুরো পরিষ্কার করা কমপ্লিট। আর অঙ্কুশকে বললাম, বাবু দোকান থেকে একটুখানি পেপসি নিয়ে আয় তো, খাই, অনেকদিন খাইনি। তো অঙ্কুশ এদিকে একটু পেপসি এনেছিল, ওর জন্য একটা আমার জন্য একটা। তো একটুখানি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়ে তার সামনে বসে একটুখানি পেপসি খাচ্ছিলাম। গরমে সত্যি যেন এই ঠান্ডাগুলো খেলেই প্রাণ মন সব ঠান্ডা হয়ে যায়। তো এদিকে তারপর লেবুর জল করেছিলাম, গরমে তো খালি এসব শরবত খাওয়া চলতেই থাকে। তো এক মগ করেছিলাম, অঙ্কুশ আর আমি খেয়েছিলাম। আর এদিকে দেখো এগুলো সমস্ত কিছু ডিনার সেট বার করেছি কালকের জন্য, যেহেতু কালকে জামাই ষষ্ঠী। তো চলো টাটা।